মিলাদ কিয়াম এবং আজানের আগে পরে দুরুদ পড়া কোরআন হাদিসে নাই, এই কথা আপনাদের আশেপাশে কোনো এক মসজিদের খতিব বলেছে আর কি, যে মিলাদ কিয়াম এবং আজানের আগে পরে দুরুদ শরীফ পড়া কোরআন হাদিসে নাই। আমি বলবো ভাই, কোরআন হাদিসে নাই এই কথা বলার কোনো অধিকার আপনার নাই। আপনি বলতে পারেন যে আমি কোরআন হাদিসে পাই নাই, তাইলে আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনি নাই বললে কি এটা হবে? না। বিবাহ করাইছে পুত্রবধূরে, অনেক কিছু পাইছে, কিন্তু বউ হইছে 1.5 হাত লম্বা। কয় হাত বলেন না? পিছনের বাইরে একটু বোঝার চেষ্টা করেন, কয় হাত? আমাদের দেশের ভাষায় তাদেরকে বলে বাউন। বাউন বলে না? বাউন বলে। আমি ছোট করছি না, এক্সাম্পল দিচ্ছি, কারণ সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহর কোনো সৃষ্টিকে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অধিকার, আমি বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। 1.5 হাতের বউ 2 হাতের কলসি নিয়ে গ্রামের বাড়িতে টিউবওয়েলে চাপতে গেছে, টিউবওয়েল পোড়ানোর জন্য। এখন নতুন বধূর কানের দুল পড়ে গেছে কোথায়? কলসির ভিতরে। বলেন না কোথায়? কলসির ভিতরে পড়লে এটা আছে কি উপরে না নিচে? এখন বউ 1.5 হাতের বউর হাত কত হাত হবে নিজে নিজে ধারণা করেন। এখন উনি কলসির ভিতরে হাত ঢুকায় অনেক খোঁজাখুঁজি করে এসে শাশুড়িকে বলতেছে, আমার কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছিল, অনেক খুঁজছি, আমার দুলটা কলসির ভিতরে নাই। এখন কথাটা কি সত্য না মিথ্যা? পুত্রবধূ বলে, বৌমা এমন করে বলিও না, কলসির ভিতরে কানের দুল আছে, তুমি খুঁজে পাও নাই, কারণ তোমার হাত কলসির নিচ পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই ভাইকে বলবো যিনি বলছেন যে কোরআনে মিলাদ কিয়াম দুরুদ ও সালাম আজানের আগে কোথাও আপনি পান নাই বলছেন বা নাই বলছেন, আমি বলবো আপনি এখনো সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেন নাই। আপনি স্টাডি করেন, গবেষণা করেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কক্সবাজারের সমুদ্রের পাড়ে কিছু মানুষ আছে, আমরা যখন ঘুরতে যাই ছোট ছোট বাচ্চাগুলা শামুকের ঝিনুকের কিছু বানানো কারুকার্য জিনিস এনে আমাদের কাছে বিক্রি করে 5 টাকা 10 টাকা। আমরা মনে মনে ভাবি এই মানুষগুলা মনে শুধু এই পেশাই থাকে না, তাদের একটা মহৎ উদ্দেশ্য আছে। তারা সমুদ্র থেকে শামুক ঝিনুক সংগ্রহ করে এগুলোর ভিতরে চেষ্টা করে মুক্তা পাওয়ার জন্য। এগুলোর ভিতরে কি পাওয়া যায়? মুক্তা পাওয়ার জন্য তারা এই পেশা বেশি নিয়েছে। আর সাময়িক এগুলো তো আর ফালানো যায় না, তখন এগুলারে বিভিন্ন জিনিস বানায় আমাদের কাছে বিক্রি করে। তো এরকম যারা এই পেশায় আছে জিজ্ঞেস করবেন, ভাই তুমি এই পেশায় কত বছর? যে আমি 15 বছর। আদৌ কি মুক্তা পেয়েছো? পাই নাই। তো তুমি কোন আশায় আছো? আমার সাথে আরো 20-30 জন শুরু করছিল, 1 2 3 4 5 বছর তারা যখন পায় নাই বিরক্ত হয়ে তারা পেশা ছাইরা চলে গেছে, কিন্তু আমি কিন্তু পেশা ছাড়ি নাই। কেন ছাড়ো নাই? যে আমার দাদা পাইছিল 25 বছরের সময়। কথা কোন? তা তার মনে এখনো কি আছে? আশা আছে যে সে একবার না একবার পাইবে। আর 2 বছর 1 বছর দেখে আরেকটা রাগ কইরা সব ফালাই দিয়ে গেছে, আর বলতেছে এই সমুদ্রের শামুক আর ঝিনুকের মধ্যে মুক্তা নাই। তা আমি বলবো, যেই কথা বলে সমুদ্রের শামুক আর ঝিনুকের মধ্যে মুক্তা নাই, তার মতো পাগলও নাই। সে পায় নাই, এটা তার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো ভাই, আপনি একটু কোরআন খুঁজেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, সদাই সর্বদা নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা। কিসের মাধ্যমে? আদবের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, খুলুসিয়তের মাধ্যমে। এই যে সাল্লু আলাইহি, এখানে রাসূলের প্রতি দুরূদ পড়ার কথা বলা হয়েছে। কোথাও তো এরকম বলে নাই যে আজানের আগে পড়া যাবে না, পরে পড়া যাবে না, এই কথা আছে? তো না থাকলে আপনি আগে পড়েন, পরে পড়েন। আমরা কি এটারে আজানের অংশ মনে করি? জোরে বলুন, আজানের অংশ মনে করি? আমরা
মোহাব্বত নিয়ে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করি। আর যেই উম্মত যত বেশি রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, রাসূলের প্রেম তার অন্তরে তত বেশি জাগ্রত হবে। এগুলোর অন্যভাবেও দালিলিক জবাব আছে, লম্বা চূড়া রেফারেন্স ভিত্তিক তাত্ত্বিক আলোচনা আছে। আমি সহজ করে আপনারা যেমনি বুঝবেন, এই রাইতের 1:45 বাজে এমনি বুঝাইতেছি। আর যিনি বলছে উনি আইসা যদি সামনাসামনি বসে, তখন আবার আরেক সিস্টেমের বোঝানো হবে ইনশাআল্লাহ। সুতরাং কারো ফতুয়া বিব্রত হবেন না। মিলাদ কিয়াম আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা রাসূলকে তাজিম করি, সম্মান করি, মহাব্বত করি। এই জন্য রাসূলের শানে নবীকে যখন সালাম দেই, নবীর উপরে যখন দুরূদ শরীফ পাঠ করি, তাজিমান আমরা দাঁড়িয়ে আদায় করি। কথা বলেন ঠিক কি না? তা আপনার যদি নবীর প্রতি মহাব্বত তাজিম না থাকে, আপনি দাঁড়াইয়েন না, কোনো সমস্যা আছে? কিন্তু আমাদেরকে আপনি অ্যাঙ্কার করলে, আমাদেরকে চুত্ত তাচ্ছিল্য করলে আপনার ঈমান চলে যাবে। কারণ আমরা নবীর মহাব্বত নিয়েই মিলাদ কিয়াম করি। আমরা নবীকে ভালোবেসেই আজানোর আগে সালাতু সালাম দেই। তা আপনার এত চুলকানি কেন জ্বলে? আর আপনি যেই মিম্বরে বসে এই ফতোয়া দিচ্ছেন, একটিবারও কি চিন্তা করছেন এই মিম্বারটা পেয়েছেন কার উসিলা? হ্যাঁ, আপনি এখানে বসে বসে মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দিবেন, মিলাদ কিয়ামের বিপক্ষে, দুরুদ ও সালামের বিপক্ষে দিবেন, আর আমরা চুপচাপ বসে থাকবো? এটা হতে আপনারা দেখছেন যে মসজিদের খতিব মিলাদ কিয়াম মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছে, ওই মসজিদেই মিলাদুন নবীর পক্ষে অনেক দলিল দিয়ে আলোচনা হয়েছে, ওই মসজিদে আবার মিলাদ কিয়ামও হয়েছে। কথা কোন ঠিক না? আপনি মানেন না। আর কিছু মানুষের আছে এক গোয়ামি, পাইলেও পাই না, ঠিক হলেও ঠিক না, কারণ তার মুরব্বি এইভাবে চলছে, সেইভাবে চলতে চাই। সুতরাং আমরা তো আপনাকে না বাধা দিচ্ছি না। 500 মানুষ থেকে এখন 1 কোটিরও বেশি মানুষ, হাতে গোনা কয়েকটা মিলাদুন্নবী থেকে এখন হাজার হাজার মিলাদুন্নবী। তো আপনি কয়জনকে ফতোয়া দিয়ে আটকাবেন? কিছুদিন পরে আপনি নিজেও চলে আসবেন ইনশাআল্লাহ। সেই আহ্বান রাখলাম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন।